গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এখন বাজে 10টা 17 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আরশি চলে গেছে স্কুলে। শরীরটা দেখতেই পাচ্ছ একদম ভালো নেই। তো মাঠে গিয়েছিলাম শস্যগুলো একটু পরিষ্কার করতে। তো এরকম হাঁচি সর্দি শুরু হচ্ছে, কী করবো করতে পারি না, চলে আসলাম বাড়িতে। তো যেতে হবে আবার, কারণ আমার ভাসুরের বাড়ি থেকে প্লাস্টিক এনেছিলাম, ওরা ধান সেদ্ধ করেছে। তো প্লাস্টিকটা খালি করে ওদের দিতে হবে, শরীর ভালো থাক আর না থাক। আজকে আরশির ড্রয়িং ক্লিক এক্সাম, তো আজকে হলেই শেষ হয়ে যাবে। তো দেখি এই 2 দিনে যদি শস্যটা পরিষ্কার করতে পারি তাহলে যাবো একটু বাড়িতে, কারণ আরশি পরীক্ষা দিয়েই পর কি ও দিদুন বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে। প্রতিদিনই বলছে আমার পরীক্ষা শেষ, আমি দিদুন বাড়ি যাবো। তো আমার কাজ শেষ না হলে তো ওকে নিয়ে যেতে পারবো না। আকাশের পরিস্থিতিও সেরকম ভালো না, কখন বৃষ্টি চলে আসে বলা যায় না। তো চলো, মোবাইলে সেরকম চার্জ নেই, মোবাইলটা চার্জে বসিয়েছি। তো মাঠে গিয়েছিলাম, ভালো লাগছে না বলে চলে এলাম বাড়িতে, একটু রেস্ট নিয়ে যাবো আবার। তো চলো, তো চলে এসেছি মাঠে। মাঠের কাজ না করলে হবে না। সর্ষেটা আমি কালকে ঢেকে রেখেছিলাম, এখন এটা ওদলো করে পরিষ্কার করব। আর শরীর ভালো না থাকলে কাজ দেখলে সত্যি ভয় লাগে। মনে হয় কি কাজ ধরার আগেই মনে হয় কাজটা করতে পারবো কি না। মানে সর্দিটা এরকম জিনিস, অন্য অন্য সমস্যা থাকলে তবুও চলা যায়, কিন্তু সর্দিটা থাকলে জল পড়তে থাকলে শরীরটাই এমনি কেমন হয়ে যায়। কাজ তো করতে ইচ্ছেই করে না, তবুও অনেক বেলা করে আসলাম, ভালো লাগছিল না বলেই বাড়িতে ছিলাম এত সময়। কিন্তু কিছু করার নেই, করতেই হবে। হাজিরা নিব, হাজিরা নেওয়ার মতো এমন পরিস্থিতিও নেই, তাই এইটুকু কাজ আমাকে করতেই হবে। তো আগের দিন তো করে রেখেছিলাম, এখন এগুলাই বেশি সমস্যা। এগুলো পরিষ্কার করাটা মারাত্মক ব্যাপার একটা। তো সেই সর্ষে একটু একটু করে হাত দিয়ে পরিষ্কার করতে হবে, হাওয়ায় ছাড়লে উল্টাপাল্টা হাওয়া আসছে, পরিষ্কার ভালো হচ্ছে না। তো যাবো একটু অনুষ্ঠান বাড়িতে, আশিকে দিয়ে আসলাম, ও গেল, দিয়ে আমি চলে এসেছি, কারণ বার্থডে বাড়ি কোনো কিছু না নিয়ে তো যাওয়া যাবে না। এই কিছু এখনো আনিনি, এখন প্রসাদ দেবে, প্রশ্ন সভা শেষ, এখন প্রসাদ খাবে। তো আশিকে রেখে আমি বাড়িতে আসলাম, দেখি কি আনতে পারি। চলো, অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করে চলে এসেছি। মাছ মাংসের থেকে নিরামিষ খাবার অনেক টেস্ট। তো আশির এক্সাম আজকে কমপ্লিট হলো। আজকে তো ড্রয়িং ছিল, আশি তো ড্রয়িং খুব ভালো লাগে। আর কালকে হোলি কে বলছে? অনিরুদ্ধ। কালকে না, হ্যাঁ কালকে না, কালকে অনিরুদ্ধ তো নেই জানে। চলো, এখন বেলা 1টা 50 বাজে। তো দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে গেছি চান টান করে। কি যে হচ্ছে এগুলা গুটি গুটি, এমনিতে শরীরে শান্তি নেই, আর এদিকে মুখের অবস্থা কেমন যেন হালকা হালকা চুলকাচ্ছে। আর দেখো পুরো মুখে গুটি গুটি হয়ে গেছে। ফার্স্ট আরশি পড়তে চাইছে মেহেন্দি, এখন ওকে মেহেন্দি পরিয়ে দেবো, কারণ এখন স্কুল নেই, কোনো অনুষ্ঠান নেই সামনে পেয়েছে, তাই বলছে পরিয়ে দিতে। তো এখন ওকে মেহেন্দিটা পরিয়ে দেবো, বললাম তুই একটু খেয়াল, আমি একটু পরে দিচ্ছি। চোখ টোক জ্বালাপোড়া করছে, ভালো লাগছে না, মনে হচ্ছে যে জ্বরটা আবার আসছে। রাতে ওষুধ খেয়েছি, সকালে আবার ওষুধ খেয়েছি, তো এখন মনে হচ্ছে আবার জ্বর আসছে। ধুলোবালির কাজ করলে জ্বর সারবে না, তো ওটা 2 দিন বন্ধ রাখতে হবে। দেখো, চলো, এই দেখো পাথর নিয়ে এসেছি ফেলার জন্য। বিছানায় উঠাবি না পাথর, বিছানায় বালিয়েছে না, পাথরের মধ্যে বালিয়েছে, বিছানায় সব বালিয়ে যাবে। তো চলো, আর এই কানেরটা কেমন লাগে? আমি পরি না, কিন্তু কোচবিহারে গিয়েছিলাম সেদিন সোনার রিংগুলো খুলে এগুলো পরেছি, এগুলো কেনা। তো আমার কাছে ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে জানি না। তো চলো, এই দেখো আরশি নাইটি পরেছে,
আরশি যখন অনেকটাই ছোট ছিল তখন নাইটিটা এনে দিয়েছিলাম, এখন গিয়ে ঠিক হয়। ও যখন 3 বছর বয়স তখন এনেছি, তো 2 বছর 2.5 বছর হয়ে গেছে নাইটিটার বয়স, এখন পুরোপুরি ঠিক হচ্ছে ওর শরীরে। দেখি মুখটা উপরে ওঠাও, এখন ঠিক হয় না? বলো কিছু। তো আমারও সর্দি লেগেছে, আরশিরও সর্দি লেগেছে প্রচণ্ড। এই দেখো আরশি কি করছে, নাইটি আমরা কাজ করার সময় নাইটিটা একটু গুজিয়ে রেখি, ও দেখো রাখছে। এই দেখো, টাটা করে দাও। চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, তুমি পাশে থেকো, শেষ পর্যন্ত দেখো, তোমাদেরও ভালো লাগবে। চলো টাটা।